আর এবার কোচবিহারে তুফানগঞ্জ, সেখানে আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। প্রায় 1.5 ঘন্টা ধরে বন্ধ থাকলো চিড়াখানা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস। দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ চলছে, যেটা অভিযোগ যে এই পঞ্চায়েতের 81 এবং 82 নম্বর বুথের বাসিন্দারা তারা আবাস যোজনায় ঘর পাননি। কেন বঞ্চিত করা হচ্ছে এই প্রশ্ন তুলে আজ সকালে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা। তালা ঝুলছে পঞ্চায়েত অফিসে। এরপর প্রধানকে নিয়ে জয়েন্ট ভিডিও হাজির হন পঞ্চায়েত অফিসে। প্রশাসনের আশ্বাস পাওয়ার পর পঞ্চায়েত অফিসে তালা খুলে দেন গ্রামবাসীরা। কোচবিহারে তুফানগঞ্জ, সেখানে পঞ্চায়েত অফিসে ঝুলল তালা। তালা ঝুলিয়ে দিলেন খোদ গ্রামবাসীরাই। কি কারণ? আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ। সেই বঞ্চনার অভিযোগে প্রায় 1.5 ঘন্টা ধরে বন্ধ থাকলো এই পঞ্চায়েত অফিস। কি কারণে আবাস যোজনার ঘর তারা পাননি, কি কারণে তাদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে যোগ্য হওয়া সত্ত্বেও, এই প্রশ্ন তুলে এভাবেই সকাল থেকে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, পঞ্চায়েত অফিসে প্রায় 1.5 ঘন্টা ধরে তালা ঝুললো, কি অভিযোগ করছেন গ্রামবাসীরা? প্রশাসনেরই বা কি আশ্বাস? দেখো, চিড়াখানা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানে যেটা অভিযোগ যে 81 এবং 82 নম্বর এই দুটো বুথে গত 18 সালে যেই সমীক্ষা হয়েছিল আবাস যোজনায়, সেই সমীক্ষায় এই দুটো গ্রাম পঞ্চায়েতের প্রচুর মানুষের সেই ঘরের তালিকায় নাম ছিল না। এখন যখন সমীক্ষার কাজ আবার শুরু হয়েছে, সেক্ষেত্রেও তারা ঘর থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই ঘরের দাবি নিয়েই কিন্তু আজকে চিড়াখানা 1 গ্রাম পঞ্চায়েতের অফিসে সকালেই গিয়ে তারা তালা লাগিয়ে দেয়। প্রধান সহ অন্যান্য কর্মচারী তারা ঢুকতে পারেনি। পরে প্রধান জয়েন্ট ভিডিও তারা সেখানে যান এবং তারা জয়েন্ট ভিডিও আশ্বাস দেন যে যাদের নাম বাকি রয়েছে তাদের আধার কার্ড এবং অন্যান্য যে কাগজপত্র সেগুলো জমা নেওয়া হবে এবং তার আশ্বাসেই কিন্তু তারপরে তারা তালাচাবি খুলে দেয়। যেটা প্রধানের দাবি যে 18 সালে টেকনিক্যাল কারণে এই নামগুলো বাদ গিয়েছিল সার্ভেতে, তাই নতুন করে যখন সার্ভে হচ্ছে এই নামগুলো নেই। স্বাভাবিকভাবে এখানকার মানুষ কিছুটা ক্ষোভ আছে, তবে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে এমনটাই কিন্তু সংশ্লিষ্ট প্রধান গ্রাম পঞ্চায়েতে তিনি জানিয়েছেন। যদিও গ্রামবাসীদের দাবি, এর আগে একাধিকবার এই নিয়ে তারা আন্দোলন করেছে, তারা আবেদন জানিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এবার এক্ষেত্রে যদি ঘর না পায় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা। ধন্যবাদ শুভেন্দু। একদিকে যখন তুফানগঞ্জে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা, তখন রায়দিঘি, দক্ষিণ 24 পরগনার রায়দিঘি, সেখানে বিজেপির প্রধান, তাকে 7 ঘন্টা ধরে তালাবন্দি করে রাখলেন তৃণমূলের নেতা কর্মীরা। পঞ্চায়েত অফিসের বাইরে এভাবেই অবস্থান বিক্ষোভ চলল। বিভিন্ন ইস্যু নিয়ে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন তৃণমূলের নেতা কর্মীরা। বিজেপি প্রধানকে দোষারোপ করেন তারা। এরপরে পঞ্চায়েত অফিসের গেটে তালা লাগিয়ে দেন। দুপুর থেকে রাত 9টা পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে তালাবন্দি অবস্থাতেই ছিলেন। পঞ্চায়েত অফিসের ভিতরে তালাবন্দি অবস্থায় ছিলেন প্রধান, কয়েকজন মহিলা পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত অফিসের কর্মীরা। আর বিজেপি প্রধান তিনি অভিযোগ করছেন, রায়দিঘি থানাতে তিনি সেই সময় ফোন করেছিলেন, কিন্তু পুলিশের সাহায্য পাওয়া যায়নি। পরে জয়েন্ট ভিডিওর মধ্যস্থতায় প্রধান সহ অন্যরা মুক্তি পান। প্রধান পঞ্চায়েতের কাজের হিসেব দিতে পারেননি বলেই আটকে রাখা হয়েছিল। সাফাই তৃণমূল কংগ্রেসের। পুলিশ প্রশাসনের সামনে কোনো কিছু হয়নি।
আমি আইসিকে ফোন করেছিলাম যে স্যার এই অবস্থা, উনি বললো যে তৃণমূলের নেতাদের সঙ্গে আমার কথা বলতে হবে। কেন আমি তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলতে যাব? আমার যেটা অসুবিধা আছে আমি তাদেরকে বলেছি যে এই অসুবিধা আছে। তাছাড়াও ওনারা বিভিন্ন কারণে আমাকে নানা রকমভাবে হ্যারাসমেন্ট, ওখানে গালাগালি এবং মদ্যপ অবস্থায় যে সমস্ত আমাদের মেম্বারদের নিয়ে যে সমস্ত গালাগালি দিয়েছে সেসব ভাষায় পুলিশের সামনেই। সেই 2টো থেকে 8টা পর্যন্ত আমি প্রশাসনকে বারবার ভিডিওকে ফোন করে গেছি, আইসিকে ফোন করে গেছি, কিন্তু তার উত্তরে আইসি আমাকে বলছে তুই তৃণমূল নেতাদের সঙ্গে বসো। ওনারা 7 জন এসছিলেন। আমি প্রত্যেকটা ডকুমেন্টস ওনারা যেটা চাইছেন সেটা বার করে দেখাচ্ছি। দেখাতে হঠাৎ বলছে ত্রিপলের মাস্টার রোল না পেলেই আমরা বেরিয়ে যাব। এই মতো অবস্থায় জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন। জয়েন্ট বিডিও সাহেব বললেন যে আগামী 3 দিনের মধ্যে সমাধান সূত্র বার করবে। প্রধান সাহেব 1% সহযোগিতা যদি আমাদের সঙ্গে করত, তাহলে রাত 10টা পর্যন্ত এতগুলো মা বোনেরা পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করতো না। প্রধান সাহেব ওনার মানসিকতা এতটা খারাপ আমরা লক্ষ্য করলাম। এতগুলো মানুষ রাস্তায় খোলা আকাশের নিচে কুয়াশার মধ্যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো 4:30 থেকে ওনার উত্তর দিতে না পারার জন্য। উনি একবারের জন্য এসে সেই সহনশীলতার মানসিকতা উনি দেখালেন না, উল্টে উনি এখন আমাদের উপর দোষারোপ করার চেষ্টা করছেন। এই রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত প্রধান যেভাবে আজকে রায়দিঘি মানুষকে অপমানিত এবং রায়দিঘি মানুষকে হেনস্থা করলো, বাকি 10টা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি দায়িত্ব নিয়ে বলছি এইভাবে হেনস্থা করবে না।